ডাব্লিউবি এসএলএসটি 2025 তিনটে গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু কথা বলার আছে এবং তোমাদের করা তিনটে প্রশ্নের উত্তর দেব। প্রথমটা হচ্ছে কি, সেকেন্ড ভেরিফিকেশন লিস্ট 9-10-এ কি আসবে, আসার সম্ভাবনা আছে? এই সরকার কি সেকেন্ড লিস্ট প্রকাশ করবে? আমি সে নিয়ে আলোচনা করছি। নাম্বার 2, একজন বলেছে যে যে আগে আপার প্রাইমারি না আগে এসএলএসটি 3, কোনটাকে আমরা কোনটা নিয়ে এখন পড়াশোনা শুরু করব? আমি এ নিয়ে ভিডিও অলরেডি করেছি, আমি আজকে আবার বলে দেব। এবং যে কোশ্চেনটা করেছেন আয়োজন, যে এক্সপিরিয়েন্সের 10 মার্কস তাহলে কি বাতিল হতে পারে? যেহেতু রাজ্য সরকার একের পর এক মামলাগুলো প্রত্যাহার করছে, তাহলে কি এক্সপিরিয়েন্সের 10 মার্কস কি কোনো সিদ্ধান্ত পরে আসতে পারে? আমি আজকে এ নিয়েও ডিসকাস করব। কাজেই ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। অনেকে ভিডিওতে কমেন্টস করছো, ভিডিও সবটা না দেখে কমেন্টস করছো। তোমাদের আমি বলবো যে তোমরা ভিডিওটা সবটা দেখে তবেই কমেন্টস করো। আর অনেকে কমেন্টসে বলছো যে তুমি কিছুই জানো না। দেখো, বলে রাখি, আমার জ্ঞান খুবই সীমিত, বলতে কোনো আমার সমস্যা নেই বা কষ্ট নেই। এবং আমি অনেকের মতো অতটা হাইফাই লেভেলের আমি মানুষ নয়। কাজেই ভুলভ্রান্তি যদি হয় সেটা অবশ্যই আমি তাদের ক্ষমা প্রার্থী। প্রথম বলি যে প্রশ্নটা করেছেন যে বাপি মণ্ডল, ওনার প্রশ্ন হচ্ছে কি, নবম দশমে কি সেকেন্ড ভেরিফিকেশন লিস্ট আসবে বা আসতে পারে, সম্ভাবনা আছে? প্রথম বলি, দেখো, যেহেতু আগের সরকারের আমলে এসএসসি এবং বর্তমান সরকারের আমলে এসএসসি যেটা চাইছে প্রথম থেকে, যে নবম দশমের ইন্টারভিউ শুরু করার আগে একাদশ দ্বাদশের কাউন্সেলিংগুলো সমাপ্ত করতে চাইছে। কারণ এখানে একটা বাস্তব চিত্র, যে একাদশ দ্বাদশের যারা ডাক পেয়েছে বা কাউন্সেলিংয়ে গিয়েছে বা যারা যাবে আগামীতে কাউন্সেলিংয়ে, তাদের কিন্তু ম্যাক্সিমামটাই 9-10-এর ডাক পেয়েছে। কাজেই সেক্ষেত্রে 9-10-এর প্রক্রিয়া একটু পরে হয়, যদি 11-12 প্রক্রিয়াটা আগে হয়, তাহলে কিন্তু এতে করে মনে হয় সিট ব্লকিংয়ের সংখ্যাটা অনেকটা কমবে। কাজেই যেটা হবে, কিন্তু একাদশ দ্বাদশের সেখানে নিয়োগটা অর্থাৎ কাউন্সেলিংটা আগে হবে, তারপরে 9-10-এ ইন্টারভিউ কাজ শুরু হবে, এমনটাই হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর সেটা হলে কিন্তু একই ব্যক্তি দুই জায়গাতে সিট ব্লক করার চান্সটা অনেকটা কমে যাবে। এবং এক্ষেত্রে এটাও পরিষ্কার যে সেক্ষেত্রে কিন্তু অনেকে হয়তো কাউন্সেলিংয়ে গিয়েছে, স্কুল নিয়েছে, তবু হয়তো অনেকে সেখানে ইন্টারভিউতে আসবে, কিন্তু তারা জয়েন করবে ক্লাস 11-12, হাতে গোনা কয়েকজন, গুটি কয়েক বাদ দিয়ে। এক্ষেত্রে একটা আছে সুযোগ। এবং এবং বর্তমান সরকার খুবই চিন্তিত যে যে সমস্ত বঞ্চিত ফ্রেশার্সরা 60-60, 70-70 পেয়েও ডাক পায়নি, বঞ্চিত হয়েছে, তাদের নিয়ে মুখ্যমন্ত্রী স্বয়ং উদ্বেগ প্রকাশ করেছে। আশা করছি তাদের নিয়ে ভাবনা চিন্তা করবেন পরবর্তী ক্ষেত্রে। এবং 3 তারিখ যেহেতু একটা ভ্যাকান্সি আসবে সরকারের কাছে, তার প্রেক্ষিতে হয়তো সেখানে ভ্যাকান্সি কিছুটা আপডেট করতে পারে, সম্ভাবনা আছে, ভ্যাকান্সি আপডেটের সম্ভাবনা আছে। তবে মোটামুটি 11-12-এ জয়েন হয়ে গেলে কিন্তু 9-9টা ফাঁকা থাকবে। কাজেই এখানে সেকেন্ড লিস্ট আসাটা স্বাভাবিক। অনেকে বলবে যে কেন, এখানে তো লাস্ট কাট অফ মার্কসে অনেক ডেকেছে, আর সেখানে ডাকলেও একই কাট অফ মার্কস ডাকলেও কিন্তু সেখানে সেকেন্ড লিস্ট প্রকাশিত হওয়ার চান্সটা এখনো অবধি খুব বেশি আছে। কাজেই কাট অফ মার্কস যারা 1-2 নাম্বার কম পেয়েছ, এক্ষুনি আশা হারানোর মতো অবস্থা কিন্তু আসেনি, এটুকু বলতে পারি। আমি কথাটা আগে বলে এসেছি, এখনো বলছি। এটা গেল। এবার যেটা প্রশ্ন করছো যে এক্সপিরিয়েন্সের 10 মার্কস কি বাতিল হতে পারে বা কোনো চেঞ্জেস আসতে পারে রুলসের ক্ষেত্রে? দেখো, একটা কথা পরিষ্কার, এই সরকার কিন্তু চাইছে না চলতি নিয়োগ প্রক্রিয়া বেশি
আর মানে হস্তক্ষেপ করতে, কারণ এটা যতটাই তাড়াতাড়ি বিদায় হয় ততটাই ভালো। এটা বিদায় না হওয়া অবধি কিন্তু থার্ড এসএলএসটি বিজ্ঞপ্তি সরকার আনতে পারবে না। এই সরকার চাইছে এই অনগোয়িং প্রক্রিয়াটাকে তাড়াতাড়ি নিষ্পত্তি করতে, সেখানে ফালতু ফালতু আইনি ঝামেলায় যেতে রাজি নয়। তবে হ্যাঁ, একটা কিন্তু কথা পরিষ্কার, সরকার যেভাবে একের পর এক মামলা সুপ্রিম কোর্টে উইথড্র করছে, যেটা আমরা দেখলাম যে সেখানে সিবিআই তদন্ত দাবি ছিল সেই জিটিএ নিয়োগ ক্ষেত্রে, সেখানে মানে সরকার তার মানে এটা প্রত্যাহার করলো। এর ফলে কিন্তু মানে সেখানে জিটিএ ক্ষেত্রে কিন্তু সিবিআই তদন্ত হবে এরকম, বা সেখানে কিন্তু ওই যে ওবিসি নিয়ে যে মামলাটা উইথড্র করলো, এরকম কিছু কেস এখনো হয়তো পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে। এই মামলাগুলো যদি একের পর এক রাজ্য সরকার প্রত্যাহার করে নেয়, তাহলে একটা পজিটিভ আপডেট এলেও আসতে পারে, সম্ভাবনা আছে। কারণ আগের সরকার সত্যকে চাপা দেওয়ার জন্য বিভিন্ন সময় কোর্টে ছুটেছে, শুধুমাত্র টেন্টকে আড়াল করার জন্য। এই সরকার যদি সেগুলোকে প্রত্যাহার করে নেন মামলা, তাহলে সম্ভাবনা আছে। তোমরা জানো যে এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে এখন কিন্তু মামলা হাইকোর্টে আছে। সেই মামলা থেকে যদি রাজ্য সরকার সেটা প্রত্যাহার করে নেয়, তাহলে দেখা যাক পরে কি আসে না আসে। তবে এটুকু পরিষ্কার, এই সরকার চাইছে না যে এক্সট্রা কিছু মানে কারিকুলাম করে এই প্রক্রিয়াটাকে লেন্দি করতে। এখন দেখার বিষয় 10 মার্কস নিয়ে কি আপডেট আসে, এবং এই 10 মার্কস কিন্তু রিলেটেড টু ওই যে ক্যান্ডিডেট যারা কিনা ফুল মার্কস কেউ ডাক পায়নি। এখন দেখা যাক কি হয়। এবারে যে প্রশ্নটা করেছেন যে আগে আপার প্রাইমারি নিয়োগ হবে না আগে থার্ড এসএলএসটি, কোনটার জন্য প্রস্তুতি নেব। আমি এডিএ ভিডিও আগে করেছি। দেখো, আগামীতে কিন্তু আপার প্রাইমারিটা প্রথম হবে, এসএলএসটি 3 একটু দেরি হবে। কেন না, এই 9, 10, 11, 12 বা গ্রুপ সি গ্রুপ ডি এই প্রক্রিয়াগুলো শেষ না হওয়া অবধি নতুন বিজ্ঞপ্তি আসবে না। অর্থাৎ 31শে আগস্টের মধ্যে 11, 12 নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত হবে, কিন্তু 9, 10 কোনোভাবেই সম্ভব নয়। এই 9, 10 প্রক্রিয়া সম্পূর্ণ নিয়োগ না হওয়া অবধি কিন্তু পরবর্তী থার্ড এসএলএসটি আসার সম্ভাবনা নেই। 2026 শেষের দিকে বিজ্ঞপ্তি এলেও আসতে পারে, পরীক্ষা কিন্তু হবে 2027 প্রথম দিক কিংবা মাঝের দিকে। তবে থার্ড এসএলএস যে আপার প্রাইমারি, এই বিজ্ঞপ্তি আগামী 1-2 মাসের মধ্যে কিন্তু আসবে, এবং এক্সামও হবে এই 2026 ডিসেম্বরের মধ্যে কিন্তু হবে। এটা পরিষ্কার। আপার নিয়ে কিন্তু একাধিক শূন্যপদে, প্রচুর শূন্যপদে নিয়োগ হবে, সেটা বিজ্ঞপ্তি 26-এ এক্সামও হওয়ার সম্ভাবনা খুব খুব বেশি। কাজেই আমার একটাই মতামত, এখন আপাতত তোমরা আপার নিয়ে কাজে লেগে পড়ো। তো আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।